এক সেকেন্ড। ঠিক আছে। হ্যালো হ্যালো, শুনতে পারছো তোমরা? নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি আলোচনা করছি মাধ্যমিকের ভূগোল নিয়ে, বিশেষ করে রয় মার্টিন প্রশ্নবিচিত্রা ভলিউম 2 আজকে সলভ করাচ্ছি। সর্বপ্রথম আমাদের এসবি একাডেমিক সেন্টার নিয়ে আছে রয় মার্টিন প্রশ্নবিচিত্রা ভলিউম 2 সলভ, যার পেজ নম্বর 1182 এবং 1183 নম্বর পেজ। আজকে তোমাদের এমসিকিউ দেখা যাক কতটা সলভ করাতে পারি। আমি বলতে পারি, গ্যারান্টিতে বলতে পারি, সমস্ত প্রশ্নগুলো এবং তার উত্তর সমেত কিন্তু বিস্তারিত আলোচনা করা হবে। আস্তে আস্তে করে আমরা আলোচনা করব। তো 1182 নম্বর পেজ দেখতেই পারছো তোমরা। ঠিক একটু নিচের দিকে যাই, একদম ঠিক একটু নিচের দিকে যাই, এই যে কোশ্চেনগুলো পেয়ে গেছি। তাহলে আলোচনা করা যাক 1.1-এ। পাখির পায়ের মতন আকৃতি বদ্বীপ হলো, তোমরা জানো, মিসৌরি নদীর মোহনায়। এরা জানো আমাদের পরের প্রশ্ন 1.2-তে সমুদ্র উপকূল সংলগ্ন আংশিক জলপূর্ণ গিরিখাত বা নিমজ্জিত হিমবাহ উপত্যকাকে কী বলে? উপত্যকাকে কী বলে? তোমরা জানো যে এটাকে বলা হয় কিন্তু ফিয়র্ড বলে, ফিয়র্ড। 1.3-তে বায়ুমণ্ডলের একটি কঠিন উপাদান কি? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু। তোমরা জানো বায়ুমণ্ডলের সবথেকে কঠিন উপাদান কিন্তু কী হবে বলো তো? লবণ কণা হবে, একদম ঠিক, লবণ কণা। এক সেকেন্ড, লবণ কণা। পরের প্রশ্ন, শীতকালীন বৃষ্টিপাত দেখা যায়। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তোমরা জানো যে শীতকালীন বৃষ্টিপাত দেখা যায় কিন্তু ভূমধ্যসাগরীয় অঞ্চলে। এগুলো কেটে দিচ্ছি। পরের প্রশ্ন কী বলেছে 1.5-এ শীতল ল্যাব্রাডর ও উষ্ণ উপসাগরীয় স্রোতের মিলনের ফলে ঘন কুয়াশার ঝড় বৃষ্টি সৃষ্টি হয়। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, খুবই ভাইটাল প্রশ্ন। তোমরা জানো যে প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল। এসবি একাডেমিক সেন্টার নিয়ে আসছে রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা সলভ। তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই যে কি বলেছে, শীতকালীন ল্যাব্রাডর ও উষ্ণ উপসাগরীয় স্রোতের মিলনের ফলে ঘন কুয়াশা ও ঝড়ঝণ্ডা সৃষ্টি হয় কিন্তু নিউ ফাউল্যান্ডে। কোথায় হয়? নিউ ফাউল্যান্ডে। এটা হবে। পরের প্রশ্ন 1.6-এ পূর্ণিমা তিথিতে সিজিগি অবস্থান করে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তোমরা জানো যে পূর্ণিমা তিথিতে সিজিগি অবস্থান করে কিন্তু প্রতিযোগ, যোগবিন্দু তো হবে না, যোগবিন্দু হবে না, আর সংযোগ হবে না, অ্যাপোজিত কোনো প্রশ্নই ওঠে না, সংযোগ হবে না, যোগবিন্দু হবে না, প্রতিযোগ হবে। কী হবে? প্রতিযোগ হবে। ওকে, প্রতিযোগ হবে। পরের প্রশ্ন বলেছে গঙ্গা অ্যাকশন প্ল্যান। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু। গঙ্গা অ্যাকশন প্ল্যান, গঙ্গা অ্যাকশন প্ল্যান, জিএপি অ্যাকশন প্ল্যান 1986, তাই তো? গঙ্গা অ্যাকশন প্ল্যান কত সালে হয়েছিল? 1986, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর ছাত্রছাত্রীরা যেভাবে সাপোর্ট করছে সেটাই আমার কাছে একটা বড় ব্যাপার। এক সেকেন্ড, তারপরে আরও একটু চলে যায় পিছনের দিকে। ইয়েস, সব একবারে বের করে দিচ্ছি না, একবার উড়াবো আর ঘুরাবো। পরের প্রশ্ন কি বলেছে, শিবালিক হিমালয় পাদদেশীয় অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড, ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড কোথায় গেল? হ্যাঁ, ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড সঞ্চিত হয়ে যে সমভূমি সৃষ্টি হয় তাকে কি বলে? তোমরা জানো এটা ভাবর বলে। ঠিক আছে, এটা কি বলে? ভাবর বলে। সবাই জানো যে এটা ভাবর বলে। পরের প্রশ্ন, মৌসুমি বায়ুর প্রত্যাগমনে উপকূলীয় অঞ্চলে সৃষ্ট একটি সাময়িক মণ্ডলীয় গোলযোগ হলো, আবহাওয়ামণ্ডলীয় গোলযোগ হলো অশ্বিনের ঝড়। অশ্বিনের ঝড়। এক সেকেন্ড, কালারিংটা নিয়ে নিলাম। অ্যান্সার কী হবে? অশ্বিনের ঝড়। অশ্বিনের কোথায় গেল? অশ্বিনের ঝড়। ঠিক আছে। চন্দন গাছ দেখা যায়, এটা তো সবাই জানে বাবা। চন্দন গাছ কোথায় দেখা যায়? কে বলতে পারবে? দেখি একটু শুনি, কে বলতে পারবে? কে বলতে পারবে? চন্দন গাছ দেখা যায় পর্ণমোচী অরণ্য। একদম চোখ বন্ধ করে পর্ণমোচী অরণ্য বাবা। পরের প্রশ্ন, ভারতের সবুজ বিপ্লবের প্রভাব সবচেয়ে প্রথমে পড়ে সবুজ বিপ্লব গম। পরের প্রশ্ন, ভারতের বেসরকারি উদ্যোগে বৃহত্তম লৌহ ইস্পাত শিল্প কারখানা হলো টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি। দক্ষিণ পূর্ব রেলপথের সদর দপ্তর কোথায়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 1.13, দক্ষিণ পূর্ব রেলের সদর দপ্তর কোথায়? দক্ষিণ পূর্ব রেল কলকাতা। কী হবে? কলকাতা হবে। কী হবে? কলকাতা হবে। দক্ষিণ পূর্ব। আর একটি বৃহৎ স্কেলের মানচিত্র হলো মৌজা মানচিত্র। কী হবে? মৌজা মানচিত্র। তো মোটামুটিভাবে যতটা ইম্পর্টেন্ট আছে, বাকি যে প্রশ্নগুলো আছে এইগুলো সম্পূর্ণরূপে ঠিক আগামী সপ্তাহে এগুলো আমি আস্তে আস্তে করে সলভ করে দেবো।
ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে। বাই, টাটা।